ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসপন্সিভ ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এর পার্ট 2। আজকে আমরা এডিটর নিয়ে টেক্সট এডিটর নিয়ে আলোচনা করব। টেক্সট এডিট করার জন্য অর্থাৎ কোড করার জন্য বিভিন্ন এডিটর রয়েছে। তার মধ্যে আমি প্রেফার করব আপনারা ভিজুয়াল স্টুডিও কোড এই এডিটরটি ইউজ করুন। আমরা আমাদের এই পুরো কোর্সের মধ্যে এই এডিটরটি ইউজ করব। তো আমরা কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ডাউনলোড করব সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা google.com-এ যাচ্ছি। google.com-এ আমরা সার্চ দেব ভিজুয়াল স্টুডিও কোড লিখে যদি আমরা সার্চ করি তাহলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে আমাদের সামনে, আমরা সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আমাদের সামনে একটি নতুন উইন্ডোজ ওপেন হয়েছে। আমরা এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এটাই সিলেক্ট করব। যারা আমরা অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করি তারা এখান থেকে আদার্স প্ল্যাটফর্ম ব্যবহার করব। এছাড়া আপনারা যদি ম্যাক ইউজ করে এই ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে আপনাদের এখানে ম্যাকের জন্যই চলে আসবে। তো এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করব। এখানে কিছু ডকুমেন্টেশন আছে, আমরা এগুলো করে নেব। তারপর এখান থেকে দেখেন ডাউনলোড ভিএস কোড, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো অলরেডি আমি এটি ডাউনলোড করে রেখেছি, তাই আমি আর নতুন করে ডাউনলোড করতেছি না। আপনারা যারা ডাউনলোড করেন নাই তারা করে নেবেন। এরপর আপনারা এই নেক্সট প্রেস করে যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোডে যাচ্ছি। উইন্ডোজ মেনু থেকে ভিজুয়াল স্টুডিও কোড এই এডিটরটি ওপেন করতে এডিটরটি ওপেন করব, তখন আমাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডোজ ওপেন হবে। আমরা এখান থেকে এক্সটেনশনে ক্লিক করতেছি। আমরা দেখতে পারবো আমাদের কি কি এক্সটেনশন এখানে অন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লাইভ সার্ভার যে এক্সটেনশনটি, সেই এক্সটেনশনটি আমাদের অবশ্যই ইনস্টল করে রাখতে হবে যদি আমরা আমাদের ফাইলগুলোকে লাইভ সার্ভারে ওপেন করতে চাই। তো যদি আপনাদের ইনস্টল করা না থাকে, ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে, যদি না করা থাকে তাহলে আপনারা এখানে সার্চ বক্সে লাইভ সার্ভার লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা প্রথমে যে এক্সটেনশনটি পাবেন সেই এক্সটেনশনটি এখানে ডাউনলোড অপশন থাকবে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আশা করি আপনারা এডিটরটি বুঝতে পেরেছেন। আমরা কাজ করতে করতে এডিটর সম্পর্কে আরো বিস্তারিত ধারণা নিয়ে নেব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের প্রথম HTML ফাইল তৈরি করব এবং সেটি কোড করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।